বাঁশি বাজানোর সাথে শুধু রাজনীতি করত। আমি কিছু করতাম না, পারতাম না, শুধু মন দিয়ে পড়াশোনা করতাম। শুধু পড়াশোনাকে অসম্ভব ভালো ছিল, তার পাশাপাশি শুধু বাঁশি বাজাতে পারতাম। অদ্ভুত স্বপ্নের মতো শুনে শোনাতো আমাদের। ওর বাঁশি আমাকে খুব টানতো। সেই সত্য হয়ে গেল। খবর পেয়ে গলা কাটা সত্যর লাশ আমি দেখতে জানি, যেতে পারিনি। কিন্তু তারপর থেকে ঘুম থেকে যাওয়া কত রাতে যে আমি সত্যর বাঁশি শুনতে পেয়েছি। সত্য বলতো, মামা কাকা না থাকলে এদেশে চাকরি হয় না, সব সালাখানি সজল বসু। কলেজ জীবন শেষ হওয়ার পর আমার মামার দৌলতে আমার একটা ভালো চাকরি হয়ে গেল। যথাসময়ে বিয়ে হলো, বন্ধুরা বরযাত্রী হয়ে সঙ্গে গেল, খুব হইচই আনন্দ হলো। শীতে বিয়ে, খাওয়া দাওয়া হলো জবর। বৌভাতের দিন সুবর্ণা এসেছিল। সুবর্ণার সাথে শুধু প্রেম ছিল। কলেজ জীবনে ওদের প্রেম আমাদের আলোচনা আরো বিশ্বাস ছিল। সুবর্ণা একটা সাদা শাড়ি এসেছিল। শীতের সন্ধ্যায় ওর গায়ে শাল বা কার্ডিগান ছিল না, কাঁধে ছিল খোলা ব্যাগ। একসময় যা সত্তর চওড়া কাঁধে ছিল। কলেজ পড়ার সময় একটা জলপাইগুড়িতে সত্যদের বাড়ির কাছে বেড়াতে গিয়েছিলাম। মনে আছে ওর মা কত কি রান্না করে খাইয়েছিলেন। আমার মা ছিল না, সত্যর মাকে মা বলে ডাকতে খুব ইচ্ছে করেছিল। কি শান্ত, কি নিরুদ্বিগ্ন, কি স্নেহময়ী। সত্য মারা যাওয়ার পর আমি কখনো জলপাইগুড়ি যাইনি, খোঁজনি। একমাত্র সন্তানের মৃত্যুর পর বিধবা সেই স্বল্পবিত্ত ভদ্রমহিলার দিন কাটল কেমন করে। এখন আমি ভালো চাকরিতে আরো পদে পদে আসি, নিজের বাড়ি হয়েছে, গাড়ি কিনেছি। সত্তর রাজনীতির বন্ধু যারা, তাদের অনেকেই দেখেছি পরে ব্যক্তি প্রতিষ্ঠিত হয়েছে। তাদের পতাকার রং লেগেছে তাদের নামে। আজকাল আমি কবিতাটা বেশ লিখি, লোকে বেশ প্রশংসা করে। বইগুলো ছাপা হচ্ছে, নাম ডাকা হচ্ছে। আমি এখন যাকে বলে সেলিব্রিটি আর কি। আমার বইয়ের গয়না, শাড়ি, উজ্জ্বলতা যাকে বলে পরিষের ঈর্ষা। আমার ছেলে নামে ইংরেজি স্কুলে পড়ে, উজ্জ্বল ছাত্র। ওর মায়ের ইচ্ছে ওকে বিদেশে পাঠাবে উচ্চশিক্ষার জন্য। আমি বলি দেখা যাক, সবই ভগবানের ইচ্ছে। এখন তখন শ্রাবণ মাস, সারা দুপুর একটানা বৃষ্টি হয়েছে। সেদিন ছুটি ছিল, বিছানায় শুয়ে ঘুম এসে গিয়েছিল, যাকে বলে দিবারাত্রা। সেই আলাদা ঘুমে আমি সত্যি দেখলাম ভীষণ বৃষ্টি হচ্ছে, ঝাপসা হয়ে গেছে চারিদিকে। সত্য একটা উঁচু পাঁচিলে বসে পাঁচার ওপরে বসেছে আর বাঁশি বাজাচ্ছে। সেই ভীষণ চেনা বহুবার শোনা স্বপ্নের মতো একটা সুর। বৃষ্টিতে সত্য ভিজে যাচ্ছে, তবু সে বাঁশি বাজিয়েই যাচ্ছে। কোথা থেকে একটা দারুণ জোরে শব্দ হলো। দেখলাম একটা লোক খুব কাছ থেকে সত্যকে গুলি করলো। সত্যর বুকটা ফুটো হয়ে কম্পন করে রক্ত ঝরতে লাগলো। সবকিছু শব্দ, বাঁশির শব্দকে বৃষ্টিকে ছড়িয়ে সত্যর বাঁশি বেজে চলেছে। আমার ঘুম ভেঙে গেল। কি আশ্চর্য! ওই তো কে বাঁশি বাজাচ্ছে? ওই তো, ওই কে বাজছে বাঁশি? কে 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 বাজাচ্ছে বাঁশি? বলতে আমি চিৎকার করে উঠলাম। ছুটে এসে ঘরে ঢুকলো আমার স্ত্রী। চেঁচাচ্ছ কেন? কে বাজাচ্ছে বাঁশি? বোমা, আমার ছেলে। আমার মাথায় হঠাৎ
গেল। বললাম না, বাজাবে না, বাঁশি বাজাবে না, ওকে বারণ করো, ওকে বারণ করো। বলতে বলতে আমি কেমন খেপে উঠলাম। তখন গোপাল এসে সামনে দাঁড়িয়েছে, ওর হাতে বাঁশি। অবাক হয়েও আমায় দেখেছে। আমি ঝরঝর করে কেঁদে ফেললাম। ছেলের হাত দুটো ধরে বললাম, না বাবা, বাঁশি বাজাস না। শরৎ শেখ, শেখার শেখ, বাঁশি নয়, বাঁশি বাজা